আসসালামু আলাইকুম, আমি উর্মি আক্তার ঝিনুক। আজকে আমার উপস্থাপনের বিষয় হচ্ছে ইন্টারনেটের উৎপত্তি এবং ব্যবহার বিধি সম্পর্কে। ইন্টারনেট হচ্ছে আমাদের জীবনের দৈনন্দিন অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট ছাড়া আসলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। ইন্টারনেটের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম, বিষয় আমরা করে থাকি। ইন্টারনেটের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করি, টুইটারে মেসেজ করি, ইনস্টাগ্রামে মেসেজ করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি। বলতে গেলে ইন্টারনেটের সংযোগ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। আজকে যে আপনি আমার প্রতিবেদনটি দেখছেন, সেটিও ইন্টারনেট ছাড়া কখনোই সম্ভব নয়। আসলে ইন্টারনেট কিভাবে এলো বা কিভাবে তৈরি হলো, এটা নিয়ে আমাদের অনেক বেশি পরিমাণে কৌতূহল রয়েছে। সেই কৌতূহল থেকে আমি বলতে চাই যে ইন্টারনেটের উৎপত্তি হয়েছে 1960 সালে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা আরপানেট সর্বপ্রথম অনেকগুলো কম্পিউটার একসাথে জোড়া দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে। ইন্টারনেট কনসেপ্টটা মানুষের সামনে এনেছিল। এর মাধ্যমে অনেকগুলো কম্পিউটার একসাথে নেটওয়ার্কের মাধ্যমে কাজ করার পর একটা সময় পর একটা বড় সাফল্য ছিল। আরপানেট প্যাকেট সুইচিং নামক প্রযুক্তি সেই সময় তাদের এই নেটওয়ার্ক তৈরি করে, এবং আরপানেট পৃথিবীতে সর্বপ্রথম একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মেসেজ প্রদান করার মাধ্যমে একটি সাফল্য এনেছিল। আসলে ইন্টারনেট প্রযুক্তিটির দক্ষতা ক্রমাগত বেড়েই চলেছে। আপনি বলুন, আজ থেকে 10 বছর আগে ইন্টারনেটের প্রচারণা যত ছিল, তা আজকে আরো বেশি রয়েছে। এখন ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে বলতে গেলে সাধারণ মানুষ ইন্টারনেটে কি কি ব্যবহার করতে পারে সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, যে ইন্টারনেট আমরা কি কি কাজে লাগে, কি কি ব্যবহার করতে পারি। তবুও আমি 5টি বিষয় ইন্টারনেটের ব্যবহার নিচে বলছি। ই কমার্স। সবার প্রথম ই কমার্সের কথা আমাদের মাথায় আসার কারণ হচ্ছে ই কমার্স আমাদের ইকোনমিতে নতুন ধারণা বয়ে এনেছে। ই কমার্স দ্বারা ইকোনমিক, শেয়ার বাজার, ব্যবসা ইত্যাদি মাধ্যমে আমরা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বিনোদন। আমাদের ইন্টারনেট অন করি হচ্ছে বিনোদন পাওয়ার জন্য। আমরা ধরেন, আমি হচ্ছে একাকিত্ব, হতাশা, অবসাদে ভুগছি, তখন আমার মনে হচ্ছে হুট করে আমি একটু গান শুনে আসি, একটা ভিডিও দেখে আসি। এইসব দেখার মাধ্যমে আমার ভিতরে একাকিত্ব, অবসাদ সবকিছু কেটে যায়। আসলে ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের পুরো দুনিয়াটাকে একটা ঘরের মধ্যে বন্দি করে নিচ্ছি। ধরেন, আমাকে ইন্টারনেট ছাড়া একটি ঘরের ভিতরে বন্ধ করে দিলে আমি হয়তোবা নিজে বাঁচবো না। আসলে ইন্টারনেটের উপর এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি। তারপর পড়াশোনা। আমাদের পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করছি, আজকে আমরা ঘরে বসে বিভিন্ন ক্লাস করতে পারছি, আমরা মেমের পড়া বুঝতে পারছি। আসলে ইন্টারনেটের মাধ্যমে আমাদের পড়াশোনার বিষয়টি আরো প্রসার হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা পড়াশোনা করার মাধ্যমে আমাদের জীবনের সাফল্যের দিকে আরো এগিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে ক্যাশলেস ট্রানজেকশন। আসলে ক্যাশলেস ট্রানজেকশনের কনসেপ্টটা নতুন নতুন বলতে গেলে নতুন এসেছে। ধরেন, এখন বিভিন্ন দোকানে আমরা হচ্ছে আমাদের টাকা বয়ে নিয়ে যেতে হয় না, বা আমাদের ক্যাশ অন ডেলিভারি রাখতে হয় না। আমাদের টাকা হচ্ছে আমরা কিউআর কোড স্ক্যান করে আমরা আমাদের পেমেন্টটা দিতে পারি। তারপর বলতে গেলে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ কতটা যে গুরুত্বপূর্ণ, সেটা আপনি এখনই দেখুন। যে আমার ভিডিওটা আপনি দেখছেন, হঠাৎ করে আপনার ইন্টারনেট সংযোগ চলে গেল, তাহলে আপনি আমার ভিডিওটা কন্টিনিউ করে দেখতে পাচ্ছেন না। ইন্টারনেট ছাড়া কোনো কিছু সম্ভব না। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন জীবন শুরু করা থেকে আমাদের ঘুমানোর যাওয়ার আগ পর্যন্ত আমরা ইন্টারনেটের ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছি। ইন্টারনেট ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই করা সম্ভব না। ইন্টারনেটের উৎপত্তি, বিকাশ, ক্রমবিকাশ দিন দিন আরো বৃদ্ধি পেতে, এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাই বলা যায় যে ইন্টারনেট আমাদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধন্যবাদ। আজকে আমার উপস্থাপনার বিষয়টি এটাই ছিল।